সো গাইস এট দ্য এন্ড কিউএনএ। সরি গাইজ, আর রাগ করিও না, জানি অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আমার বিষয়টা বোঝার চেষ্টা করো। আমি তো আর আমার নিজের কাজে বিজি ছিলাম না, আমি ছিলাম বিজি তোমাদের জন্য, তোমাদের ব্রাদার্স স্পোর্টস এর কাজের জন্য। আমাদের ব্রাদার্স স্পোর্টস এর এত কাজ যে আমরা আমাদের নিজেদের চ্যানেলের দিকেই তাকানোর সময় পাচ্ছি না। তবে তোমাদেরকে কোশ্চেন আস্ক করতে দিছি, 10কে স্পেশাল কোশ্চেন আস্ক করতে দিছি, আজকে তো 11কে পার হয়ে যাচ্ছে, তাও আমি তোমাদেরকে সে কিউএন এর অ্যান্সার দিতে পারলাম না। চাচা চৌধুরীকে চৌথে। সো আর রাগ করো না, অবশেষে তোমাদের সেই মোস্ট অ্যাওয়েটেড ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদের সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে। তো গাইস, তোমাদের কোশ্চেন দেখে আমার অনেক ভালো লাগছিল, কারণ তোমরা অনেক ভালো ভালো কোশ্চেন করছিলে। আমি যেটা দেখলাম তোমাদের কোশ্চেন দেখে বুঝতে পারলাম যে তোমরা আসলে কতটা ম্যাচিউরড হয়ে গেছো এখন। তো আমার ইচ্ছা করতেছিল তোমাদের প্রত্যেকটা কোশ্চেন পিক করার, কিন্তু আমি পারি নাই, কারণ আমার সময় ছিল না, আর প্রত্যেকটা কোশ্চেন পিক করলে অনেক বড় ভিডিও হয়ে যেত। তো আমি চেষ্টা করছি যে একই রকম কোশ্চেন যারা অনেকে জিজ্ঞাসা করেছো তাদের মধ্যে থেকে যে কোনো একটা কমন কোশ্চেন নেওয়ার জন্য। তো চলো এবার শুরু করি আজকের কিউএনএ ভিডিও। তো আজকের কিউএনএ ভিডিওতে আমাদেরকে হেল্প করার জন্য আছে আমার সাথে শিহাব উদ্দিন, অর্থাৎ আমাদের ব্রাদার্স স্পোর্টস এর টেকনিক্যাল ম্যানেজমেন্ট ডিরেক্টর এবং এফএফ বাংলা গেমার ইউটিউব চ্যানেলের ওনার। এছাড়াও আমাদের সাথে আছে মিস্টার এনএসআর, অর্থাৎ মিস্টার এনএসআর ইউটিউব চ্যানেলের ওনার। এছাড়াও আমাদের সাথে আছে আমার ছোট ভাই আর যে লাবি, অর্থাৎ প্রো লাবি বয়টি ইউটিউব চ্যানেলের ওনার। এছাড়াও আমাদের সাথে একটা স্পেশাল গেস্ট আছে, মাই ফ্রেন্ড জেনি। এরা সবাই কিউএন এর ভিডিওতে আমাকে কোশ্চেন আস্ক করার জন্য হেল্প করবে। গাইজ, আমরা সবাই ডিসকর্ডে লাইভ আছি, ওরা লাইভ আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করবে আর আমি ওদেরকে ডিরেক্ট অ্যান্সার দেবো। এখানে কোনো রি এডিটিং করা নাই। তো জানি না লাইভে আমি কোশ্চেনের অ্যান্সার কতটা ভালোভাবে দিতে পারবো, তবে চেষ্টা করব আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের ভালো করে অ্যান্সার দেওয়ার জন্য। সো লেটস স্টার্ট ব্রাদার। সাহেব ভাই কমিউনিটি পোস্ট দিছিলেন আপনার কিউএনএ সম্পর্কে, ওই কমিউনিটির পোস্টের কমেন্টে এত কমেন্ট আসছে যেটা আমার পক্ষে পিক আপ করা অসম্ভব ব্যাপার। তার ভিতরে কিছু হাইলাইটেড কমেন্ট আছে যেগুলো আমি পিক আপ করছি, এন্ড তার ভিতরে মোস্ট মানুষই এই যেগুলো কমেন্ট করছে সেই 3টা কমেন্ট আমি আপনাকে এখন জিজ্ঞেস করবো। প্রথম প্রশ্ন হলো, আপনি একদিন ইউটিউবে বলছিলেন যে ইউটিউবে আসার পেছনে আপনার একটা অনেক বড় কাহিনী আছে। তো ভাই ওই কাহিনীটা আমিও জানতে চাই যে আপনি কেন ইউটিউবে আসলেন। সো প্লিজ যদি এই কমেন্টার অ্যান্সার রিপ্লাই দিতেন তাহলে অনেক ভালো হতো। গাইস, তোমাদের মোস্ট ডিমান্ডেবল কোশ্চেনের মধ্যে সবথেকে বেশি তোমরা জিজ্ঞাসা করেছো এই কোশ্চেনটা, তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিতেছি গাইস, আই এম রিয়েলি সরি। কারণ আমি যদি আজকে শুধু এই স্টোরিটা বলা শুরু করি তাহলে পুরো ভিডিওই কভার হয়ে যাবে। অর্থাৎ আমার ইচ্ছা আছে যে আমি আমার এই স্টোরির উপরে একটা ডেডিকেটেড ভিডিও আনবো। তো সেই ভিডিওটা আনবো আমি 50K স্পেশাল ভিডিও হিসাবে। যাই হোক, আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেনে যাওয়া যাক। দ্বিতীয় নাম্বার কোশ্চেন হলো, আপনার জুয়েল ভাইয়ের সাথে সম্পর্ক কি? এটা সবাই জিজ্ঞেস করছে। সো গাইস, জুয়েলের সাথে আমার যে সম্পর্ক সেটা তোমরা অনেকে জানো এবং অনেকে হয়তো জানো না। সো যারা জানো না তাদেরকে ক্লিয়ার করি যে জুয়েল আমার খুবই কাছের বন্ধু। জুয়েলের সাথে আমার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক। তো জুয়েল আমার লাইফে কিভাবে আসছিল, আমাদের ফ্রেন্ডশিপটা কিভাবে স্টার্ট হয়েছিল, এটা নিয়েও আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, কারণ এটাও অনেক বড় একটা কাহিনী। ভাই আরেকটা জিনিস যেটা সব থেকে বেশি মানুষ বলছে, সবাই প্রায় 90% মানুষ বলছে, সেটা আমি বলতে চাই না, আমাদের সুমাইয়া আপু বলবেন ওই জিনিসটা সম্পর্কে। তো সুমাইয়া আপু একটু জিজ্ঞেস করো। আচ্ছা, কোশ্চেন হলো গিয়ে যে তোমার জিএফ আছে কয়টা, তোমার জিএফ এর নাম কি? গাইজ, সিরিয়াসলি বলতে গেলে I don't have any GF, I am still single. Yes brother, ঠিকই শুনেছো, তোমাদের HTC ভাই is still single. সত্যি কথা বলতে গাইজ, ইউটিউবের চাপে এতটা ব্যস্ততার সাথে দিন যায়, তার উপর যখন থেকে ব্রাদার্স স্পোর্টস এ জয়েন করছি তারপর থেকে এতটা ব্যস্ততার সাথে আমরা সময় কাটাই যে আমাদের একটু ওইদিকে মন দেওয়ার মতো কোনো টাইমই হয় না, সুযোগই হয় না। আর সত্যি কথা বলতে গেলে তেমন আর কি কম্বিনেশন হয়নি কারোর সাথে, সেই জন্য আর হয়নি। তোমরা চিন্তা করো না, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। যদি লাইফে কখনো তেমন কম্বিনেশন কারোর সাথে হয় তো সবার আগে আমি তোমাদেরকে জানাবো যে গাইজ, তোমাদের HTC ভাই ইজ নাও ইন এ রিলেশনশিপ। তো তার জন্য ওয়েট করি, দেখি কবে তেমন কম্বিনেশন হয়, এমন কেউ আসে। সো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তো আমাদের ওপি নিলয় ভাই কমেন্ট করেছেন যে আপনি কার কাছ থেকে ইন্সপিরেশন পাইয়া ইউটিউবে এসেছেন। সো গাইজ, ইন্সপিরেশন বিষয়টা বলতে আমি সব থেকে ইন্সপিরেশন পাইছি ইউটিউবে আসার জন্য, সেটা হলো আমার ছোট ভাইদের কাছ থেকে। ওরা প্রতিনিয়ত আমাকে এসে বলতো যে ভাই, চারদিকে ইউটিউব চ্যানেল খুলতেছে, যাদের একটু মোটামুটি ট্যালেন্ট আছে সবাই ইউটিউব চ্যানেল খুলতেছে। সো ভাই আপনিও তো মোটামুটি, মানে আমি সেই টাইমে একটু ভালো খেলতাম মোবাইলে, আমি তখন মোবাইলে খেলতাম। তো সবাই এসে আমাকে বলছিল যে ভাই আপনিও চাইলে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন। সো আমি প্রথমে খুলতে চাচ্ছিলাম না, কিন্তু জোর করে আমার ছোট ভাইদের রিকোয়েস্টে আমাকে ইউটিউবে আসা আর কি। আর এরপরে কোশ্চেন হলো গিয়ে, সাকিব শারিকা বলছে কি যে ফেস রিভিল তুমি কবে করবা? সো ব্রাদার, ফেস রিভিল করার তো ইচ্ছা আমারও খুবই আছে, যেহেতু আপনারা এত ভালোবাসা দেখাইতেছেন। তো
ইনশাল্লাহ যেদিন আমাদের এইচটিসি এম্পায়ার ফ্যামিলিটা 100K অর্থাৎ 1 লাখে পৌঁছবে সেদিন আমি আমার ফেসটা নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সো ভাই আপনার জন্য নেক্সট কোশ্চেন করছেন নট ওয়াইটিআর। উনি বলছেন জীবনের লক্ষ্য কি এবং জীবনে আপনি কয়টা ছেঁকা খাইছেন? সো গাইস, আমার জীবনের লক্ষ্য বলতে এখন যেহেতু আমি কমিউনিটির মধ্যে আসছি, সো এখন আপাতত ইচ্ছা আছে কমিউনিটি নিয়ে কিছু করার, কমিউনিটি আমার ব্রাদার স্পোর্টস এই দুটা নিয়ে এগিয়ে যাওয়ার, কমিউনিটিকে নতুন কিছু এনে দেওয়ার, এটা এখন বর্তমানে জীবনের ফার্স্ট লক্ষ্য হিসেবে দাঁড়াইছে আমার। আর ছ্যাঁকা খাওয়ার বিষয়টা যেহেতু সেইভাবে রিলেশনশিপ এখনো জড়ায়নি কখনো, তো ছ্যাঁকা খাওয়ার তো প্রশ্নই ওঠে না গাইস। এর পরের কোশ্চেন করছে হলো গিয়ে লার্ন এন্ড প্লে বাই স্নেহা। আপনি কিসে পড়েন, কয় ভাই বোন, কোথায় থাকেন? এবং 2 নম্বর কোশ্চেন হলো কবে থেকে ফ্রি ফায়ার খেলেন এন্ড আপনার প্রিয় ইমোট কোনটা? স্নেহা, এখানে আমি তো বলছি আমি কিসে পড়ি, আর কয় ভাই বোন বলতে আমরা 3 বোন এবং আমি একটা ভাই। আর কোথায় থাকি বলতে আমি সাতক্ষীরাতে থাকি, খুলনা ডিভিশন, সাতক্ষীরা জেলা। ফ্রি ফায়ার খেলা আমি স্টার্ট করছি 2019 থেকে, আর আমার প্রিয় ইমোট হলো লল ইমোট। তো ভাই যাই হোক, এখন আমি আমার নিজের অপিনিয়ন থেকে একটা আপনাকে কোশ্চেন করতে চাই, সেটা হলো মায়ের হাতে কয়বার মাই খাইছেন? সত্যি বলবেন। ব্রাদার, মায়ের হাতে মায়ের কতবার খাইছি এটা তো কাউন্টেবল না, টোটালি আনকাউন্টেবল ছিল। অনেকবারই খাইছি আর অনেক খাইছি, এখন বন্ধ হয়ে গেছে, এখন মাঝে মাঝে একটু কান ধরে টান দেয়, তাছাড়া মারটার এখন আর দেয় না, তবে ছোটবেলায় অনেক খাইছি। তো নেক্সট কমেন্ট করছে হলো নুব গেমিং। উনি বলছেন যে জীবনে এমন কোন সময় এসেছে যে এই দিনে আপনার মনে হয়েছে আপনার জীবনের সবথেকে ব্যর্থ? সো গাইজ, ব্যর্থ দিন তো ওই দিনই ছিল যেদিন আমার ভার্সিটি এক্সাম ছিল, কিন্তু আমি হসপিটালে ভর্তি ছিলাম। ওই দিন আমার এতটা নিজেকে ব্যর্থরও ফিল হয়েছে যে মনে হয়েছে যে সব কিছুই যেন শেষ হয়ে যাচ্ছে আমার, এমন একটা দিন মনে হয়েছে ওই দিনটা। তো ভাই এরপরে যেটা আছে এটা হলো মোস্ট ইন্টারেস্টিং একটা কোশ্চেন আমার মনে হয়, মিস্টার সাইকো। সেটা হলো আপনার বাংলাদেশের ফেভারিট ইউটিউবারকে এবং আপনি ফেস রিভিল কবে করবেন? সো সত্যি কথা বলতে আমার সব থেকে মোস্ট ফেভারিট এবং কাছের ইউটিউবার হলো আমার বন্ধু জুয়েল দা নুব গেমার। ওই আমার কাছে বাংলাদেশের সেরা ইউটিউবার, আর ওই আমার কাছে সব থেকে কাছের। আর ফেস রিভিল তো বললাম 100K হইলেই, যত দ্রুত সম্ভব তোমরা 100K করে দিবা, আমি আমার ফেসটা নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন হলো আনিক মজুমদার। তো উনি বলছেন গেমিং কে কি ভবিষ্যৎ পেশা হিসেবে নেবেন, আর যদি গেমিং জগতের না আসতেন তাহলে কি হতেন? প্রশ্নের উত্তর অবশ্যই জানতে চাই। অনেক ডিফিকাল্ট একটা কোশ্চেন করছেন ভাই। গেমিংকে ভবিষ্যৎ হিসাবে নিব, আসলে সিরিয়াসলি বলতে এখনো আমি বুঝতে পারি নাই যে কমিউনিটিতে আমার জায়গাটা কতটা শক্ত পজিশনে আমি দাঁড়াইতে পারবো। সো এটা টোটালি গেমিংকে পেশা হিসাবে নিব কিনা এটা টোটালি তোমাদের উপর ডিপেন্ড করতেছে যে তোমরা আমাকে কতটুকু জায়গা জুড়ে রাখবা। তোমরা আমাকে যেমন জায়গা জুড়ে রাখবা, আমাকে যেমন ভালোবাসা দিবা, আমি আমার ফিউচার হিসাবে গেমিংটাকে তেমন সিরিয়াসলি নিব। নেক্সট কোশ্চেন করছেন হলো আর এ গেমার রাতুল। উনি বলছেন যে এইচটিসি এম্পায়ার কি কারণে এই নাম দিছো এই চ্যানেলের? ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কোশ্চেন করছো তোমরা ব্রাদার। সত্যি কথা বলতে এইচটিসি এম্পায়ার নাম রাখার মধ্যে একটা কাহিনী আছে, যে এইচটিসি যে নামটা এটা হলো আমাদের যে গ্রামের নামটা হলো হাজিপুর, আর TH ফর হাজিপুর, T ফর টাইগার, C ফর ক্লাব। সো আমাদের গ্রামে আমাদের নিজ উদ্যোগে একটা ক্লাব তৈরি করা আছে, সেই ক্লাবটার নাম হলো এইচটিসি এবং সেই ক্লাবের সচিব হলাম আমি। সো সেই ক্লাবের নামেই আমার ইউটিউব জগতে আসা, আর সেই ক্লাবের নামেই আমার নামটা রাখা, চ্যানেলের নাম এইচটিসি, আর এম্পায়ারটা পরে যোগ করে দিছি। আমাদের পরবর্তী কোশ্চেন করছে টিভির রাহাত ভাই। তিনি জিজ্ঞেস করছেন যে এইচটিসি ভাই আপনার গার্লফ্রেন্ড কয়টা, আর যদি একটার বেশি থাকে তাহলে আমাকে একটা দিন, আর এইচটিসি ভাই আমারও একটা দিন এনএসআর রে। ব্রাদার, সত্যি কথা বলতে আমি তো আগেই বলেছি যে তোমাদের এইচটিসি ভাই ইজ স্টিল সিঙ্গেল। হ্যাঁ, আমি সিঙ্গেলই আছি। তো যদি কোনো প্রপোজাল আসে তো ইনশাল্লাহ এনএসআর কে দেওয়া হবে, লাবিবকে দেওয়া হবে, টিভি রাহাত ভাইকে দেওয়া হবে এবং শিহাবকেও দেওয়া হবে। তো আমাদের পরবর্তী কোশ্চেন করছেন কিং সৈকত ভাই। এইচটিসি ভাই আপনি কি স্মোক করেন? সো এনে স্যার, আমি স্মোক ইচ্ছা করেই করি না, কারণ আমার গোষ্ঠীতে কেউ স্মোক করে না, আমার নানার গোষ্ঠীতে কেউ স্মোক করে না, এমনকি আমার পার্শ্ববর্তী এলাকাতেও কেউ স্মোক করে না। আমি কি স্মোক করে মরবুনি? আমি মাস্ক ইচ্ছা করে করিনি, কারণ আমার গোষ্ঠীতে একজনও মরে নেই, আমার নানার গোষ্ঠীতেও মরে নাই, আমার পার্শ্ববর্তী এলাকার কেউ মরে নাই। আমি মাস্ক ব্যবহার করে নিজে মরুন নাকি?
আচ্ছা সোহেব ভাই, আমাদের পরবর্তী কোশ্চেন করছে আজিজ নামের একটা ছেলে। তিনি লিখছেন, প্রথমে তোমাকে ধন্যবাদ ই স্পোর্টস এর ক্রেজ তৈরি করার জন্য। প্রথম প্রশ্ন Thank you. নাম্বার, আপনার রিয়েল নাম কি? আমি যদিও বলে দিলাম একটু আগে, তারপর আপনার মুখে বলেন। আমার রিয়েল নাম হলো শোয়েব, আর গেম নেম হলো দ্য স্কেচ। ওই নামে তোমরা এতদিন পর্যন্ত জানতা, কিন্তু আমি যেদিন ব্রাদার্স ই স্পোর্টস এর অফিসিয়াল ট্রেলার লঞ্চ করি ওই দিন আমার রিয়েল নামটা অলরেডি রিভিল করে দিয়েছি। আমার রিয়েল নাম হলো শোয়েব। সপ্তাহে একদিন গেম প্লে দিও সেকেন্ড চ্যানেলে, দিবা কি? ব্রাদার, গেম প্লে দেওয়ার ইচ্ছা তো আছে, যার জন্য আপনারা এত রিকোয়েস্ট করেন যে প্রতিনিয়ত ভাই আপনি গেম প্লেটা দেন, গেম প্লেটা ছাড়েন না। কিন্তু ব্রাদার আমি এত খাটতেছি নিজের চ্যানেলের জন্য না, তোমরা যেন বললো না নিজের চ্যানেলের জন্য, আমাদের ব্রাদার্স ই স্পোর্টসের জন্য। আমাদের এনএসআর জানে, এনএসআরও আছে। প্রত্যেকটা দিন আমাদের এত কষ্ট করতে হইতেছে যে আমাদের নিজেদের অফিসিয়াল চ্যানেলে আমরা ঠিকমতো তোমাদের কিউএনএ ভিডিও দেখো কতদিন পর আসতেছে। সো এখানে সেকেন্ড চ্যানেল হ্যাঁ। তো আর যেহেতু ফার্স্ট চ্যানেল দেখার সময় পাইতেছি না, সেখানে সেকেন্ড চ্যানেলে তো প্রশ্নই ওঠে না। তবে দোয়া করো যেন তোমাদের একটা ভালো প্ল্যাটফর্মে তুলে দেওয়ার পরে ইনশাল্লাহ আমি আবার আমার চ্যানেলের দিকে ফিরে আসবো। সেটাই। আমাদের পরবর্তী কোশ্চেন করছে থ্যাঙ্কস গেমিং নামের একটা ভাই। তিনি লিখছেন যে আমাদের গেমিং কমিউনিটির কোন ক্রিয়েটর সব থেকে বেশি রিপ্রেজেন্ট করতেছে বাইরের দেশের কাছে আমাদের গেমিং কমিউনিটিকে? সো ভাই, এটা আপনার মতে কি মনে হয়, অ্যান্ড আপনার কি তাকে পছন্দ? আই মিন যে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছে বাইরের দেশে। ব্রাদার, সত্যি কথা বলতে আমার মতে যে আমাদের দেশে সব থেকে বেশি যে ক্রিয়েটররা আমাদের দেশকে বাইরের কাছে রিপ্রেজেন্ট করতেছে আমাদের কমিউনিটির, তার মধ্যে নাইম আলাম আছে, নাইম আলাম ভাই, আর অবশ্যই তিনি আমার ফেভারিট। আর সেকেন্ড আমার সব থেকে মোস্ট ফেভারিট যে ব্যক্তিটা আমাদের দেশকে বর্তমানে বাইরের কাছে রিপ্রেজেন্ট করতেছে, বাইরের প্রতিনিয়ত বাইরের বিভিন্ন দেশ থেকে তার চ্যানেলে আসতেছে, মানুষ বাংলাদেশকে দেখতেছে, সে হলো ফ্লেমার। সত্যি কথা বলতে তার কন্ট্রিবিউশন আমাদের কমিউনিটির জন্য আনবিলিভেবল। সো আর ফ্লেমারকে নিয়ে অনেক মিসকনসেপশন আছে, আমার চ্যানেলেও আছে, তোমাদের কাছেও আছে। সো আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো ওকে নিয়ে, যেখানে সমস্ত মিসকনসেপশনগুলো আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, শুধু আপনার চ্যানেলে না, অনেকের চ্যানেলেই ছিল। যাই হোক, ওইটা কাটায় উঠতে পারছি আমরা সবাই, এটাই অনেক আমাদের জন্য। কারণ আমাদের গেমিং কমিউনিটির ফ্লেমার খুব ভালো একটা অবদান রাখতেছে, ফ্লেমার ভাই। পরের কোশ্চেন করছে হলো গিয়ে হোসেন রোজ। ফার্স্ট হলো গিয়ে কংগ্রেস। মাই কোশ্চেন ইজ, ফার্স্ট চ্যানেলের নাম এসটিসি এম্পায়ার কেন? সেকেন্ড কোশ্চেন কমিউনিটির জন্য এত কিছু কেন? থার্ড কোশ্চেন ফেস্টিভ্যাল কবে করবেন? সো ব্রাদার, ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্সার যে আমার এইচটিসি এম্পায়ার চ্যানেল নেম এইচটিসি এম্পায়ার কেন, এটা তো আমি আগে দিয়ে দিলাম। আর কমিউনিটির জন্য এত কিছু কেন? সো ব্রাদার, কমিউনিটির জন্য কী বা করতে পারছি, এখনও তো কিছুই শুরু করিনি, এটা তো জাস্ট শুরু। যদি আপনাদের সাপোর্ট এরকম আসতে থাকে তো ইনশাল্লাহ যখন আমরা একটা নাম্বার অফ অ্যামাউন্টে পৌঁছাবো, যখন এইচটিসি এম্পায়ারের নিচে একটা মোটামুটি নাম্বার অফ অ্যামাউন্ট থাকবে, যখন আমি একটা কথা বললে কমিউনিটির ম্যাক্সিমাম সবাই একটু সাড়া দিবে, তো তখন ইনশাল্লাহ কমিউনিটির জন্য কিছু করার চেষ্টা করবো। এইগুলো তো জাস্ট শুরু এখন। সো আপনার সাপোর্টটা দেখাইতে থাকেন। কোশ্চেন আসছে দ্য কেডি ভাইয়ের কাছ থেকে যে কিভাবে চুতিয়া না কেটে ইউটিউব সাকসেস হতে পারবো। ও ভাই সাহেব, এটা তো অনেক ভালো একটা কোয়েশ্চেন করছো যে কিভাবে চুতিয়া না কেটে, অর্থাৎ অডিয়েন্সকে বোকা না বানায় ইউটিউবে সাকসেস হবো। গাইস, অনেক কন্টেন্ট আছে, ফ্রি ফায়ার রিলেটেড হাজারো কন্টেন্ট আছে। মানে যে কোনো কন্টেন্ট তুমি যেটাই নাও না কেন, তোমাকে একটা দিক খেয়াল রাখতে হবে যে অডিয়েন্সকে আমি বোকা বানাচ্ছি না তো, আমার কথার মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমে, আমার টাইটেল, আমার থাম্বনেল, মানে প্রত্যেকটা জিনিসের মাধ্যমে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার এটা দেখে অডিয়েন্স প্রতারিত হচ্ছে না তো, যে আমি একরকম বলতেছি করতেছি আর একরকম, এইটা না। যেটাই তুমি করো মন লাগাই করো, হার্ড ওয়ার্ক করো, ইনশাল্লাহ সফল একদিন হবাই। কোশ্চেন হলো আব্দুল্লাহ আল মামুন থেকে। উনি বলছেন যে আপনি কেমন আছেন, মন থেকে বলতে বলছেন। মন থেকে সত্যি কথা বলতে ব্রাদার, আলহামদুলিল্লাহ, আপনাদের এত সাপোর্টার, এত ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আর সব থেকে বড় ভালো আছি কারণ আমাদের ব্রাদার্স ই স্পোর্টসটাকে আপনারা এত সিরিয়াসলি নিয়েছেন, তার জন্য অনেক ভালোই আছি। নেক্সট কোশ্চেন হলো ফ্রি ফায়ার ম্যানেজমেন্ট থেকে। উনি বলছেন ব্রাদার্স ই স্পোর্টস বিডি এর ফিউচার প্ল্যান কি? ব্রাদার, ফিউচার অনেক বড় প্ল্যান আছে আপনাদের জন্য, যে আমাদের চ্যানেল থেকেই আপনাদের কেরিয়ার দাঁড় করাই দিব আমরা। যেটা আগে আমি ভিডিওতে বলছিলাম যে অফিসিয়াল টুর্নামেন্টের মাধ্যমে কেরিয়ার দাঁড় করানো যায়, আমরা আমাদের চ্যানেল থেকে আনঅফিসিয়াল টুর্নামেন্টের মাধ্যমে আপনাদের কেরিয়ার দাঁড় করানোর একটা চিন্তা ভাবনায় আসি। অনেক বড় কিছু প্ল্যান চলতেছে আপনাদের মাথায়, শুধু দরকার একটু আপনাদের সাপোর্ট। একটুখানি সাপোর্টে আপনারা এগিয়ে আসেন, ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক বড় কিছু এনে দেবো আমরা। আচ্ছা, নেক্সট কোশ্চেন করছে হলো এমডি মাহি। উনি বলছেন তুমি বাংলাদেশি এফএফ কমিউনিটি নিয়ে এত সিরিয়াস কেন? আমার আগে ছিল আপনারা জানেন গেম প্লে কন্টেন্ট, তো গেম প্লে কন্টেন্টটা আমি সুইচ করছি কমিউনিটির জন্য কিছু করার জন্য। এই জন্য
সবসময় ভাবি কমিউনিটি নিয়ে, সো যেহেতু সবসময় কমিউনিটি নিয়ে ভাবি, কমিউনিটির জন্য কিছু করার চেষ্টা করি, সো সিরিয়াস থাকাটা তো এটা তো সিম্পলি যে এত ভাবে কমিউনিটি নিয়ে, সে তো সিরিয়াস থাকবেই, এই জন্য সিরিয়াস থাকি। আচ্ছা আমি কি আমার পার্সোনাল থেকে একটা কোশ্চেন করতে পারি তোমাকে? অবশ্যই। আচ্ছা আমার কোশ্চেন হলো কি যে তোমার ফেভারিট বান্ডেল কোনটা? 1 হলো গিয়ে হিপ হপ, 2 হলো গিয়ে ক্রিমিনাল, কোনটা? ক্রিমিনাল। এইচটিসি ভাই আমাদের পরবর্তী কোশ্চেন করছেন সাকিব 64FF, উনি অনেকগুলো প্রশ্ন করছে, তো এইখানে আমরা এক এক করে প্রশ্ন করব এন্ড আপনি এক এক করে উত্তর দিন। প্রশ্ন নম্বর 1, প্রথম কাকে দেখে ইউটিউবে আসার ইচ্ছা জাগে? গাইজ প্রথম কাউকে দেখে ইউটিউবে আসা হয়নি আসলে। আমরা যে বললাম না, ছোট ভাইরা আমাকে ইন্সপায়ার করতে ইউটিউবে আসার জন্য, তো ওদের কথা শুনে আর কি ইউটিউবে আসা হয় প্রথম। তারপরে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর দেখে ইন্সপিরেশন পাইছি, কিন্তু প্রথমে কাউকে দেখে ইউটিউবে আসা। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝলাম যে আপনি কিভাবে আসছেন ইউটিউবে। আচ্ছা পরিবার থেকে কেমন সাপোর্ট পান আপনি? ব্রাদার, এটা বলতে গেলে লিটারালি আমি পরিবার থেকে অনেক সাপোর্ট পাই, কারণ আমার পরিবারে বর্তমানে আমার আব্বু আম্মু এবং আমি থাকি। তো তারা আমাকে খুবই সাপোর্ট করে। প্রত্যেকটা দিন আমার আব্বু আমার কাছে এসে জিজ্ঞেস করে যে আমার সাবস্ক্রাইবার কত বাড়ছে, ভিউজ কেমন যাচ্ছে, চ্যানেল কেমন যাচ্ছে, আম্মু জিজ্ঞাসা করে। আর তারা কখনো আমাকে বকাও দেয় নাই যে কোনো কাজের জন্য। সবসময় আমাকে যে অবস্থায় যখন তাদের দরকার হয়েছে, যখন আমাকে ইনক্রেজ করার দরকার হয়েছে, সেই অবস্থায় আমাকে আমার পাশে থেকে আমাকে ইনক্রেজ করছে। সো আমি অনেক বড় একটা ইন্সপিরেশন পাইছি তাদের কাছ থেকে। জি হ্যাঁ, এটা অনেক ভালো জিনিস, কারণ সবার বাবা মা ওইরকম ভাবে সাপোর্ট করতে চায় না, আর এই টাইপের কন্টেন্ট মানে এই টাইপের জিনিস বুঝেও না আসলে। তো আমরা থার্ড নাম্বার কোশ্চেনে যাই। হ্যাঁ, থার্ড নাম্বার কোশ্চেনে যাই। তিনি লিখছেন যে পরিবারে আগে কেমন সাপোর্ট করতো আর এখন কেমন করে? বরাবরই আমার পরিবার আমাকে যথেষ্ট সাপোর্ট দিছে, মানে প্রথমেও যেমন এখনো তেমনই। যাক, তুমি কি দিয়ে ভয়েস রেকর্ড করো এই প্রশ্নটা আরো অনেকবার করছি, কিন্তু অ্যানসার পাইনি, এখন অ্যানসার দিতেই হবে। আমি আমার জাস্ট মোবাইল থেকে, আমার Redmi 7 একটা ফোন আছে, সেই ফোনের ডিফল্ট রেকর্ডিং অপশন থেকে রেকর্ড করতে কোনো কিছুই ইউজ করি না, জাস্ট ফোন এবং ডিফল্ট রেকর্ডার, এই দুইটা জিনিস। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। দেখাবো নিউ কোনো টপিকসে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।